হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়া আর্টস রেসিপি। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য দারুণ মজার শিমের বিচি রান্নার রেসিপি নিয়ে। শিমের বিচি রান্নাতে অনেক সময় দেখা যায় যে শিমের বিচিটা গলে যায় এবং এর থেকে একটু হালকা গন্ধ আসে। তবে আজকের রেসিপিটাতে যদি আপনারা সম্পূর্ণ ফলো করেন তাহলে শিমের বিচিটা একটুও ভেঙে যাবে না এবং এটা খুব মজার হবে। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। এখানে আমি আধা কেজি শিমের বিচি পানিতে ভিজিয়ে রেখে এভাবে এগুলো চামড়াটা ছিলে নিয়েছি। এখন আর এক্সট্রা পানিটা আমি ঝরিয়ে নিচ্ছি। এরপর এখানে 4-5টা শিং মাছ নিয়ে নিয়েছি, এগুলোকে এভাবে টুকরো করে কেটে নিয়েছি এবং ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন একটি হাঁড়িতে আমি প্রায় 1/3 কাপ পরিমাণ তেল দিয়ে গরম করে নিয়েছি। এরপর এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি প্রায় 4টার মতো। দিয়ে দিচ্ছি রসুন বাটা 2 টেবিল চামচ এবং আদা বাটা দিয়ে দিয়েছি 1/2 চা চামচ। এখন মশলাগুলোকে তেলের মধ্যে একটু ভেজে নিচ্ছি, তাহলে এর থেকে এক্সট্রা কাঁচা গন্ধটা দূর হয়ে যাবে। এরপর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, তাহলে শিমের বিচির কালারটা ভালো আসবে। মরিচ দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, জিরে গুঁড়া দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ। এখানে আপনারা জিরা গুঁড়া এবং আদা বাটাটা কিন্তু বাদ দিবেন না, কারণ এটার কারণেই কিন্তু আপনার শিমের বিচির যে একটা গন্ধটা তা দূর হবে এবং শিমের বিচিটা খেতেও অনেক ভালো লাগবে। মশলাটা যাতে পুড়ে না যায় সেজন্য এখানে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আমি শিং মাছটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে অন্য যে কোনো মাছ ব্যবহার করতে পারেন, তবে আমার কাছে শিমের বিচিতে শিং মাছটা দিলে অনেক ভালো লাগে। আপনারা যদি অন্য মাছ দিয়ে রান্না করেন সেক্ষেত্রে মাছটাকে একটু ভেজে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন মাছটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি। কষানোর জন্য এখানে আমি আরও একটু পানি দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 10 মিনিটের মতো। 10 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। মাছটা কষানো হয়ে গিয়েছে। খুব বেশি সময় ধরে যদি আপনারা মাছটাকে আবার কষাতে যান সেক্ষেত্রে মাছের স্বাদটা কমে যাবে। এখন একটি বাটিতে আমি সবগুলো মাছ তুলে নিচ্ছি। না হয় বেশি সময় ধরে যখন আমি এটাকে রান্না করব তখন কিন্তু এটা ভেঙে এর থেকে কাঁটাগুলো বের হয়ে আসবে। মাছটা যখন আমি উঠিয়ে নিব তখন এই অল্প তেল ঝোলের মধ্যে কিন্তু শিমের বিচিগুলো দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু শিমের বিচিগুলোকে খুব ভালোভাবে আমি এই তেলের মধ্যে ভেজে নিব। যাদের শিমের বিচি রান্না করতে গেলে গলে যায় সেক্ষেত্রে আপনারা এই টিপসটা অবশ্যই খেয়াল করবেন। যখন এই সামান্য ঝোল তেলের মধ্যে আপনারা এটাকে কষিয়ে নেবেন তখন দেখবেন এটা একটু ভাজা ভাজা হয়ে এসেছে। আর সহজে রান্না করলেও এটা একদমই গলে যাবে না। আর এটা যেন কোনোভাবেই গলে না যায় সেজন্য আমি এখানে 3টা টমেটো দিয়ে দিচ্ছি। এই শিমের বিচি রান্নায় টমেটোটা একটু বেশি পরিমাণে ব্যবহার করলে এর কালারটা যেমন ভালো আসে খেতেও অনেক ভালো লাগে। চেষ্টা করবেন আমি যেভাবে সম্পূর্ণ রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি সবগুলো টিপস আপনারা এভাবে ফলো করার। যখন দেখবেন এটা একদম ভাজা ভাজা হয়ে এসেছে এবং প্যানের তলায় লেগে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনারা এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে কষিয়ে নেবেন। আমি এখন 5 মিনিটের মতো এটাকে কষিয়ে নিচ্ছি এবং ঢাকনাটা দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে আমি প্রায় 4-5টা শিম এভাবে ছোট করে কেটে দিয়ে দিয়েছি। শিম দেওয়ার কারণে কিন্তু এর টেস্টটা অনেক ভালো আসবে। যারা আমার মতো শিমের বিচিটা একটু ঝোলঝোল খেতে পছন্দ করেন তারা এ পর্যায়ে পানি দিয়ে দিবেন প্রায় 1.5 কাপের মতো। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে আপনারা বাড়িয়ে দিতে পারেন। আমি এখন আবার 10 মিনিটের মতো এটাকে রান্না করে নিচ্ছি। 10 মিনিট পর আমি যে মাছটা রেখেছিলাম আগের কষানো সেই কষানো মাছটা দিয়ে দিচ্ছি। রান্নাটা যখন প্রায় হয়ে আসবে তখন কিন্তু মাছটা দিয়ে দিতে হবে। এর আগে যখন মাছটা দিবেন তখন কিন্তু মাছের যে কাঁটাটা তা বের হয়ে যাবে এবং খেতে তখন ভালো লাগবে না। আর শিমের বিচিটাকে অনেক বেশি মজার করতে এখানে আমি কুমড়ো পাতা দিয়ে দিয়েছি 2টা। আপনাদের কাছে কুমড়ো পাতা না থাকলে আপনারা লাউ পাতা দিতে পারেন, টেস্ট অনেক ভালো আসবে। কুমড়ো পাতাটা দেওয়ার 1-2 মিনিট পর আমি এখানে দিয়ে দিচ্ছি ধনেপাতা। শিমের বিচি তো আপনারা অনেকভাবে রান্না করে থাকেন, তবে আজকে আমার মতো এইভাবে আপনারা রান্না করে দেখুন, এর স্বাদ একদম মুখে লেগে থাকবে। আর এভাবে রান্না করলে শিমের বিচিটা একদম ভেঙে যাবে না। রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমার কমেন্টস বক্সে জানাবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন রেসিপি নিয়ে, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।